কেমন আছেন? আজকে আপনাদের একটা ছোট্ট স্টোরি বলি, ঠিক আছে? যে কোনো রিলেশনশিপ বা হাজব্যান্ড ওয়াইফ মধ্যে ঝামেলা হয়, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ মধ্যে ঝামেলা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল। ওয়াইফ কী করে, ওয়াইফ হাজব্যান্ড বাড়ি ছেড়ে নিজের মায়ের বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর 1 মাস পরই হাজব্যান্ড কাছে একটা নোটিশ রিসিভ হয় 1 মাস পর, ঠিক আছে? নোটিশ ছিল কেসের, মেনটেনেন্স কেসের একটা নোটিশ রিসিভ হয়। ওয়াইফ হাজব্যান্ড উপর মেনটেনেন্সে মামলা করেছে, ঠিক আছে? যাই হোক, সেটা চলছিল। তারপর হাজব্যান্ড কী করে নিজের বাড়ির লোককে নিয়ে বউয়ের বাড়ি যায়, যে কেন তুমি মামলা করেছো, কি হয়েছে, তুমি আমাকে বলতে পারতে, মামলা কেন করে দিলে। এই কথাবার্ত হওয়ার পর হাজব্যান্ড বাড়ির লোক নিজের বাড়ি রিটার্ন চলে আসে। রিটার্ন আসার 1 সপ্তাহ মধ্যেই পুরো ফ্যামিলির উপর আরেকটা 156 ফাইল করে দেয়, ঠিক আছে, বউ। তারপর চলছিল, 2টা মামলা চলছে। এবার 1 মাস ভিতরে ওয়াইফ আবার একটা মামলা ফাইল করলো, ডিবি মামলা, ডিবি অ্যাক্ট। 3টে মামলা হয়ে গেল। এবার ডিবি অ্যাক্টে এক্সিকিউশনও ফাইল হয়ে যায়, অর্ডার হয়ে যায়, 8,000 টাকা অর্ডার হয়। টোটাল 4টে মামলা হয়ে গেছিলো। তারপর ওয়াইফ কাছে গিয়ে হাজব্যান্ড একদিন আস্তে করে জিজ্ঞেস করলো যে তুই আমার উপর মামলা করেছিস কেন, কে বলেছে মামলা করতে? আর যে ওয়াইফ, সে একটু, ওর শরীর খারাপ, অসুস্থ, সে বলে যে আমি তো অতটা জানি না, আমাকে যেখানে যেখানে টিপ দিতে বললো সেখানে আমি টিপ দিয়ে দিলাম। পরে যখন আরও ডিপলি কথা ওয়াইফ সাথে বলে, তখন জানা যায় যে ওয়াইফ জানেই না যে আমি হাজব্যান্ড উপর মামলা করেছি, ঠিক আছে? যাই হোক, এই মামলা 4.5 মাস চলে। আর আজকে, ঠিক আছে, আজকে 29 তারিখ, ওই 4টে মামলা ওটা দিয়ে উইথড্রল হলো। এবার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বাড়ি চলে গেছে। তাহলে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে আমাদের চেষ্টা করার উচিত যে হাজব্যান্ড ওয়াইফ ঠান্ডা মাথায় বসে নিজের ঝামেলাকে নিজেই গুছিয়ে সলভ করবে। যদি কোনো থার্ড পারসন মাঝখানে ঢুকে যায়, তাহলে সে কী করে ব্রেন ওয়াশ করে দেয়, ঠিক আছে? আজকে দুজনকেই এক করে বললাম যে ভাই, ওয়াইফকে নিয়ে এবার যা, বাড়ি যা, এবার কোনো জোর ঝামেলা তর্কাতর্কি করতে নেই, ঠান্ডায় মাথায় থাক, ঠিক আছে? থ্যাংক ইউ।